আরম্ভে হিব্রুতে বেরেশিত। এটা শুধু সময়ের একটি মুহূর্ত নয়, বরং সময়ের নিজস্ব সূচনা। এর আগে কোনো আগেক ছিল না। ছিলেন শুধু ঈশ্বর, চিরন্তন, শাশ্বত, পরিপূর্ণ। সেন্ট অগাস্টিন শিক্ষা দেন, এই মুহূর্তেই সময় সৃষ্টি হয়েছে। মাইমনিডিস বলেন, সৃষ্টির অংশ হল সময়। থমাস অ্যাকুইনাস আমাদের স্মরণ করিয়ে দেন, ঈশ্বরের সৃষ্টিকর্ম শুধু শক্তিশালী নয়, তা জ্ঞানী, মঙ্গলময় এবং ভালোবাসায় পূর্ণ। ঈশ্বর সৃষ্টি করলেন। হিব্রুতে এলোহিম বারা। এলোহিম বহুবচনে উচ্চারিত, কিন্তু একবচনে অর্থ। এই নামটি প্রকাশ করে ঈশ্বরের মহিমা, রহস্য এবং ঐক্যকে। এই নাম ঘোষণায় বলা হয়, শুধু একজন সত্যিকারের ঈশ্বর আছেন, যিনি সকল পৌত্তলিক দেবতাদের মধ্যে। অর্থোডক্স ঐতিহ্য এই সত্যকে তুলে ধরে, এখানে কোনো মহাজাগতিক যুদ্ধ নেই, নেই কোনো প্রতিদ্বন্দ্বী দেবতা। আছেন শুধু ঈশ্বর, সর্বমা রাজাধিরাজ। বারাকি অর্থাৎ কিছু না থেকেও সৃষ্টি করা। এই ক্রিয়াটি কেবল ঈশ্বরের জন্য ব্যবহৃত হয়। এটা কোনো বিদ্যমান পদার্থকে সাজানো নয়, বরং ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ নতুন বাস্তবতার জন্ম। ক্যাথলিক চার্চের ক্যাটেকিজম ঘোষণা করে, ঈশ্বর স্বাধীনভাবে সৃষ্টি করেন। শূন্য থেকে। সৃষ্টি হল শক্তির কাজ, আর মহান দানশীলতার প্রকাশ। আকাশ ও পৃথিবী। হিব্রু এই বাক্যাংশ বোঝায় সবকিছু, গ্যালাক্সি থেকে শুরু করে বালুকনার মতো ছোট কণা পর্যন্ত। দৃশ্যমান এবং অদৃশ্য, বস্তুগত এবং আত্মিক। গ্রিক অর্থোডক্স শিক্ষা এটিকে দেখে মহাবিশ্ব এবং দেবদূতদের জগৎ দুইয়েরই প্রতীক হিসেবে। সেন্ট বেসিল লিখেছিলেন একটি বাক্যে, আকাশ ও পৃথিবী সৃষ্টি হল। আর এই অলৌকিকতা, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, তিনি আপনাকে গঠন করেছেন যত্ন, উদ্দেশ্য এবং ভালোবাসা নিয়ে। উৎপত্তি 1:2। পৃথিবী ছিল নিরাকার ও শূন্য। হিব্রুতে তহু ভাবহু। এটি ছিল মহাজাগতিক শূন্যতা, মন্দ নয়, বরং শৃঙ্খলার জন্য অপেক্ষমান। ঈশ্বরের সৌন্দর্যের জন্য একটি ফাঁকা ক্যানভাস অন্ধকার গভীর জলের উপর বিরাজ করছিল। তেহম, একটি শব্দ যা বাবিলীয় বিশৃঙ্খলার গল্প মনে করায়। কিন্তু প্রাচীন কাহিনীগুলোর মতো এখানে কোনো সহিংস সংগ্রাম নেই। ঈশ্বর শান্তি নিয়ে আসেন। ঈশ্বরের আত্মা জলের উপর ভাসছিল। হিব্রুতে রুয়াক এলোহিম। একটি পবিত্র ছবি, যেন একটি মা পাখি ডানায় ঢেকে নতুন প্রাণের জন্য প্রস্তুত। কপটিক এবং প্রাচ্য অর্থোডক্স ঐতিহ্য একে পবিত্র আত্মা হিসেবে ব্যাখ্যা করে, যিনি সৃষ্টি প্রস্তুত করেন, যেমন আজও মানুষের হৃদয় প্রস্তুত করেন। এরপর ঈশ্বর বললেন, আলো হোক। আর আলো হল। সূর্যালোক নয়, তা পরে আসে। এটি ছিল মূল আলো, ঈশ্বরের উপস্থিতির, সত্যের এবং শৃঙ্খলার আলো। ঈশ্বর বর্ণনা করেন না, তিনি আদেশ দেন। আর যা তিনি বলেন তা বাস্তব হয়ে যায়। এটাই লোগোসের কাজ, ঈশ্বরের বাক্য। যোহন বলেন, তার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবনই ছিল মানুষের আলো। এই আলো খ্রিস্টের প্রতি নির্দেশ করে। উৎপত্তির প্রথম ছত্র থেকেই যিশুর দিকেই পথ দেখায়। ঈশ্বর দেখলেন যে আলো ভালো, উপযোগী নয়, ভালো। ঈশ্বরের উদ্দেশ্য এবং গুণে পূর্ণ। অন্ধকার এখানে মন্দ নয়, এটি কেবল আলোর অনুপস্থিতি। ঈশ্বর আলো ও অন্ধকারকে আলাদা করলেন, সমান হিসেবে নয়, বরং অর্থ ও উদ্দেশ্য প্রকাশ করতে। তিনি তাদের নাম দিলেন দিবস ও রাত্রি। এভাবেই সময়ের ছন্দ শুরু হল। বাইবেলীয় ঐতিহ্যে কারো বা কিছুর নাম রাখা মানে তাকে নিজের করে নেওয়া, তাকে পরিচয় ও উদ্দেশ্য দেওয়া। অতঃপর সন্ধ্যা গেল, সকাল এলো। প্রথম দিন। অর্থের স্তর, ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, ঈশ্বর হচ্ছেন শুরু, তিনি অনেকের মধ্যে একজন নন, তিনি একমাত্র স্রষ্টা। খ্রিস্টকেন্দ্রিক ব্যাখ্যা, আলো হল যিশুর পূর্বাভাস, যিনি পৃথিবীর আলো। অর্থোডক্স শিক্ষায় ঈশ্বরের আত্মা তখন যেমন ভাসছিলেন, তেমনি আজও জীবন গঠনে কাজ করছেন। ক্যাথলিক বোঝাপড়ায় সৃষ্টি শৃঙ্খলাবদ্ধ, ভালো এবং উদ্দেশ্যপূর্ণ। এটা ঈশ্বরের চরিত্রকে প্রকাশ করে। প্রোটেস্টান্ট দৃষ্টিতে ঈশ্বরের বাক্যই একমাত্র যা জীবন ও গঠন নিয়ে আসে। আধুনিক গবেষণা, জন ওয়ালটন বলেন, উৎপত্তি বোঝাতে চায় ঈশ্বর উদ্দেশ্য দিচ্ছেন, একটি পবিত্র স্থান তৈরি করছেন।
যেখানে তিনি স্বয়ং বাস করবেন। সন্তদের গান, থমাস অ্যাকুইনাস বলেন, ঈশ্বরের প্রতিটি কর্মগানে মঙ্গলে এবং প্রেমে গাথা। একটু থেমে ভাবুন, আপনার জীবনের কোনো অংশটা অন্ধকার, নিরাকার, শূন্য মনে হয়? আপনার উতেহঙ্ক কোথায়, সেই গভীর বিশৃঙ্খলা? ঈশ্বরের আত্মাকে আমন্ত্রণ জানান ভাসতে। ঈশ্বরের বাক্যকে ডেকেই নিন কথা বলতে। আলো হোক। আবার এবং আবার। জেনে রাখুন, আপনাকে এই জগতের মিথ্যা নায়কদের মতো হবার জন্য সৃষ্টি করা হয়নি। আপনাকে সৃষ্টি করা হয়েছে জ্বলে ওঠার জন্য, যিশুর মতো হয়ে ওঠার জন্য। সত্যিকারের মহত্ব পাওয়া যায় নম্রতায়, আনুগত্যে এবং ভালোবাসায়। পৃথিবী বিদ্রোহকে মহিমান্বিত করে, কিন্তু আত্মা মহিমান্বিত করে সমর্পণকে, আর সেই সমর্পণই আপনাকে রূপান্তরিত করে। খ্রিস্টকেন্দ্রিক প্রতিচিন্তা, এটা শুধু ইতিহাস নয়, এটা ঈশ্বরের কবিতা, ভবিষ্যদ্বাণী এবং প্রতিশ্রুতি। উৎপত্তির আলো পরিণত হয় কল্পরির আলো রূপে, আর সেই আলো এখন আপনার মধ্যেই বাস করে। একটি ব্যক্তিগত আমন্ত্রণ, আসুন একসাথে প্রার্থনা করি। হে প্রভু, আমার আত্মার মধ্যে আলো এনে দিন, আমার শূন্যতাকে উদ্দেশ্য দিন। আপনার আত্মাকে আমন্ত্রণ জানাই আমার উপর ভাসার জন্য এবং আমাকে আপনার রূপে গঠন করার জন্য। এই বার্তাটি যদি আপনাকে আশীর্বাদ করে, তাহলে লাইক করুন, মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন। এই আলো যার প্রয়োজন তার সঙ্গে এটি শেয়ার করুন। প্রশ্ন বা প্রার্থনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 34life143 মেল খাম। পরবর্তী সময় পর্যন্ত আলো হোক, খ্রিস্ট হন, জীবন হোক অনন্ত।